অ্যাজ এ টিম ওয়াইজ আমাদের কাছে মনে হয় আমরা এখন যেটা হয়েছে একটা দুটো প্লেয়ারের উপর নির্ভরশীল না। ক্যাপ্টেন নিজে খেলতেছে, আমি খেলতেছি, এবং আমাদের যে দুইজন ওপেন করেছে তারা কিন্তু বেশ ভালো একটা স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। এটা আমাদের জন্য খুব পজিটিভ একটা সাইন। কত যদি আমরা নারী ক্রিকেট বাছাই পর্বটা দেখি, সেখানে আপনাদের দারুণ একটা সময় গেছে, আপনারা প্রত্যেকটা ম্যাচ জিতেছেন, বিশ্বকাপের টিকিট পেয়েছেন। ওই পারফরমেন্সটা যদি আপনারা একটু সাম আপ করেন যে কী ধরনের প্ল্যান ছিল, যেমন আপনারা গত 23-এর ওয়ার্ল্ড কাপের কথা যদি বলি, সেখানে খুব বেশি প্রস্তুতি নেওয়ার সুযোগ ছিল না আপনাদের সাথে ক্যাম্প করা ছাড়া। এবার আপনাদের কী ধরনের প্ল্যান ছিল যদি বাছাই পড়বে, এবং লাস্ট কয়েক বছর ধরে আপনারা বাছাই পড়বে খুব ভালো ক্রিকেট খেলছেন, কী ধরনের প্ল্যান বা ওই পারফরমেন্সটা সাম আপ করেন? লাস্ট দুইটা কোয়ালিফাই এবং একটা ওয়ার্ল্ড কাপ, যেটা ইন্ডিয়ায় আমরা ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলেছি, এবং দুটো কোয়ালিফাই যদি দেখেন, আমরা কিন্তু টুর্নামেন্টের যে হাইস্ট রান টিম ওয়াইজ যে হাইস্ট রানটা করে ওইটা কিন্তু আমরা করেছিলাম, ওডিআইতেও করেছি এবং টি20তেও করেছি। এবং অ্যাজ এ টিম ওয়াইজ আমাদের কাছে মনে হয় আমরা এখন যেটা হয়েছে একটা দুটো প্লেয়ারের উপর নির্ভরশীল না। তো এখন সবার কন্ট্রিবিউশনটা ইকুয়ালি হচ্ছে। এখন আগের মতো না যে ঠিক আছে আমি আউট হলে আরেকজন একটু নার্ভাস ওয়েতে খেলছে, বা অমুক আউট হলে আমি নার্ভাস ওয়েতে খেলছি। আপনি যদি দেখেন শোভানা 5 নম্বরে নেমে টুর্নামেন্টে যেভাবে যে স্ট্রাইক রেটে এবং যে অ্যাভারেজে বা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে, এটা আমাদের দেশের জন্য খুবই বড় একটা মানে কি বলবো দারুণ একটা বিষয়। এবং সেই সঙ্গে এটা আমাদের দলের জন্য ভালো যে এই নির্ভরশীলতাটা তৈরি হয়েছে। এক্স্যাক্টলি। এবং টপ অর্ডারে দেখেন ক্যাপ্টেন নিজে খেলতেছে, আমি খেলতেছি, এবং আমাদের যে দুইজন ওপেন করেছে তারা কিন্তু বেশ ভালো একটা স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। এটা আমাদের জন্য খুব পজিটিভ একটা সাইন। অ্যাট দ্য সেম টাইম আমাদের বলাররা অনেক ভালো করে বরাবরই, যে কারণে আমরা ব্যাটাররা অনেক রিল্যাক্স থাকার সুযোগটা পাই। আর মারুফার কথা তো কি বলবো, তো কনসিস্টেন্টলি বাংলাদেশকে অনেক কিছু দিচ্ছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। একটা ব্যাপার যে মানে বোলাররা তো সবসময় ভালো করে, বাংলাদেশের সাফল্যের পেছনে বোলারদের একটা বড় অবদান ছিল। যে জিনিসটা হচ্ছে যে এই টুর্নামেন্টে যে জিনিসটা দেখা যাচ্ছে, আপনি টপ অর্ডার যদি চিন্তা করি, দিলারার কথা বলতে হবে, জয়িতা আপনি 3-এ যখন ব্যাটিং করছিলেন, আপনারও বেশ কয়েকটা ইনিংস আপনি যদি যুক্তরাষ্ট্র খুব সম্ভবত, তারপর হচ্ছে শোভানা ভালো করছিলেন, জ্যোতি আপু শেষের দিকে এসে ভালো করছিলেন, স্বর্ণাও ক্যামিও খেলছিলেন, ঋতু আপু। ব্যাটিংয়ের চেঞ্জটাই কি এই পারফরমেন্সের বড় মানে একটা হাইলাইট কিনা, যে এই পারফরমেন্স চেঞ্জের পিছনে? ব্যাটিংটা হচ্ছে আসলে এটা তো দীর্ঘ প্রসেস, রাতারাতি হয় না। তো আমরা অনেক দিন ধরে এটা প্রস্তুতি চলতেছিল। আপনি যদি দেখেন 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপ 22-এর ওডিআই ওয়ার্ল্ড কাপ থেকেই কিন্তু এটার একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছিলো। আমরা বেশ কনসিস্টেন্টলি আমরা অনেক ক্যাম্প করতেছিলাম, এবং লাস্ট আমরা ওডিআই কোয়ালিফায়ার আগে এবং ওডিআই ওয়ার্ল্ড কাপের আগে আমরা কিন্তু পুরো সময়টা জুড়েই কিন্তু আমরা ক্যাম্পের ভিতরে ছিলাম বিসিবির আন্ডারে। এবং এখন যেভাবে ডোমেস্টিক ক্রিকেটগুলো বেড়েছে, তো সেক্ষেত্রে যেটা হয়েছে আমাদের প্রিপারেশন নেওয়ার সুযোগটা বেশি হচ্ছে, ট্রেনিং করার অপরচুনিটিটা কোয়ালিটি হচ্ছে, এবং সেই সঙ্গে বিসিবিতে এখন আমাদের যারা কোচিং স্টাফ আছেন তারা নিরলস পরিশ্রম করছে, এবং তারা চেষ্টা করছে যার যেখানে গ্যাপ সেখানে কতটুকু আরও আউটপুট দেওয়া যায়। তো সেক্ষেত্রে আমরা এই ছোট ছোট জিনিসগুলোই আসলে টিম স্টাফদের যে ছোট ছোট এফোর্ট, একটা টিম বয় থেকে শুরু করে তাদের সকল এফোর্টের কারণেই আসলে আমি বলবো যে এই একটা ব্যাপার যে আপনি যদি 23 ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করেন, আমরা হয়তো কাগজে কলমে বলবে হয়তো যে আমরা অনেক ভালো রেজাল্ট করিনি, কিন্তু আপনি যদি বেশ কয়েকটা ম্যাচ দেখেন, আপনি যদি ইংল্যান্ডের ম্যাচের কথা বলেন, নিউজিল্যান্ডের ম্যাচের কথা বলেন, বা বড় দলগুলোর সাথে যে ধরনের আপনার ক্রিকেট খেলেছেন, ওইটা কি একটা বড় কনফিডেন্স বুস্ট আপ করেছে কিনা এখন ভালো খেলার ক্ষেত্রে, যে আমরা ইংল্যান্ডকে চাইলে হারাতে পারবো, একটু এদিক সেদিক হলে আমরা হয়তো হারাতে পারবো, ওইটা কি পুরো একটা কনফিডেন্স? অবভিয়াসলি দেখেন, আপনি যখন একটা বড় টিমের সঙ্গে যখন আপনি চোখে চোখ রেখে খেলতে পারবেন। আমরা যদি দেখি, আমরা কিন্তু ওয়ার্ল্ড কাপ ছাড়া ইংল্যান্ডের সঙ্গে কখনো এখন পর্যন্ত কোনো বায়োলেটারাল সিরিজ খেলিনি। তো অস্ট্রেলিয়া আমাদের হোমে এসে যেটা খেলেছে, এটা এক্স্যাক্টলি। তো আমাদের খেলার এক্সপিরিয়েন্স কিন্তু খুবই কম। এটা আপনি এনভায়রনমেন্ট বলেন বা প্লেয়ার ওয়াইজ বলেন, আমাদের খেলার ম্যাচ সংখ্যাও অনেক কম, আমাদের দেশের ক্রিকেট হিস্ট্রি কালচারও অনেক কম। সেক্ষেত্রে আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপও যেভাবে আমরা খেলেছি, ইংল্যান্ডের সঙ্গে যে ম্যাচটা ছিল এবং সাউথ আফ্রিকার সঙ্গে খুব ক্লোজ ম্যাচ, আমাদের জেতা উচিত ছিল, এত ক্লোজ ম্যাচ ছিল, বাট আমরা আনফর্চুনেটলি হেরে গিয়েছি। বাট আমাদের ওটা কিন্তু একটা ব্যাক অফ দ্য মাইন্ডে অনেক কনফিডেন্ট দেয় যে তার মানে আমাদের ল্যাকিংসটা কোথায় কোথায় আছে, আমরা আর কোথায় কোথায় ইমপ্রুভ করলে আমরা হয়তো টপ 4 টিমের মধ্যে যেতে পারবো। এখন আমার কাছে যেটা মনে হয়, আমরা এখন আসলে পার্টিসিপেটের জন্য না, বরং আমাদের কোয়ালিফাই করতে হয়, এটা আমাদের জন্য একটা খারাপ দিক।
মারুফার জন্য তো ওই ওয়ার্ল্ড কাপটা দারুণ একটা ব্যাপার ছিল, বিশেষ করে পাকিস্তানের ম্যাচের কথা যদি বলি, ওমাইমাকে আপনি যে ধরনের একটা ইনসুইং ডেলিভারিতে আউট করেছিলেন, তারপর কিন্তু পুরো বিশ্বজুড়ে আপনাকে নিয়ে আঞ্জুম জোপড়ার কথা বলি, লাসিদ মালিঙ্গা আপনাকে নিয়ে টুইট করেছিল। ওই মানে ইনসুইংটার আসলে রহস্যটা কি, মারুফার এই বোলিংয়ের রহস্য কি? আসলে ভাই আমার বোলিং করি ইনসুইংই, তো মানে ওই ডেলিভারিটা আসলে অসাধারণ হয়েছিল আর কি। হ্যাঁ, মুস্তাফিজ যেমন কাটার, মারুফার ইনসুইং এর একটা স্পেশালিটি। হ্যাঁ মানে ওই মানে ভালো সুইং করছিল আর কি ওই পিচে। মানে যখন আপনি দেখেন যে লাসিদ মালিঙ্গের মতো মানে এই ধরনের কিংবদন্তি আপনাকে নিয়ে কথা বলে বা প্রশংসা করে, এইটা কেমন কাজ করে নিজের ভেতর, কিভাবে করে? অবশ্যই ভাই, তখন মনে হয় যে না, তারা আমাকে নিয়ে কথা বলে তো আরও বেটার কিছু করা উচিত, বা তারা সাপোর্ট করতেছে, হয়তো আমার খেলা দেখে, ভালো লাগে ভাই। সামনে তো ইংল্যান্ডে বিশ্বকাপ, ইংল্যান্ড যখন বিশ্বকাপ হবে তখন তো নিশ্চিতভাবে সেখানে একটা পেসি উইকেট পাবেন। আপনি যে ধরনের পেস আসে আপনার জন্য তো একটা মানে স্বর্গের মতো ব্যাপার তৈরি হবে। কী ধরনের প্রস্তুতি, কীভাবে প্রস্তুতিটা নিচ্ছেন সেখানকার? আমাদের এখন বিকেএসপিতে ম্যাচ চলতেছে, তো এখানেই ট্রাই করতেছি অনেক কিছু ট্রাই করার। তো আলহামদুলিল্লাহ কখনো সাকসেস হচ্ছি, কখনো হচ্ছি না, তো দেখা যাক কি হয়। মানে লক্ষ্যটা কি ওই বিশ্বকাপে, যদি পার্সোনাল গোল, মানে দলের তো নিশ্চিতভাবে আমাদের ওটা সিক্রেট ভাই আমার হিসাবে, এটা কি সিক্রেট? জি ভাই, মানে করে দেখাতে চান এরকম জি ব্যাপার? ইনশাআল্লাহ। আরেকটা ব্যাপার আমি আলোচনা করবো যে মেয়েদের বিপিএল নিয়ে বেশ সাম্প্রতিক সময় বেশ আলোচনা হচ্ছে। আমি নিশ্চিত যে রুবাবাদুল্লাহ আপু আসার পরে একটা ইমপ্রুভমেন্ট হয়তো চোখে পড়ার মতো। হুট করে আবার বিসিবি থেকে জানানো হলো যে এটা আসলে টি-20 বিশ্বকাপের পরে গিয়ে, এইটাতে কি যখন শুনলেন যে হবে তখন আনন্দটা অন্যরকম ছিল, এখন যখন পিছিয়ে গেলে একটু মন খারাপ? যখন শুনেছি যে হবে, ফ্রাঞ্চাইজিসদের সঙ্গে কথা হচ্ছে, স্পন্সররা রেডি, অনেকে টিম করে ফেলতেছে, অনেকে ডিরেক্ট সাইনিং হয়ে যাচ্ছে। ভাই আমি যেদিন মাঠে বোলিং করব সেদিন বিশ্বাস করব যে আসলে আমাদের বিপিএলটা হচ্ছে। এর আগে আর আমি কোনো এক্সাইটমেন্ট কাজই করাবো না। তো আমরা খুব এক্সাইটেড ছিলাম, এবং আমাদের কোচিং স্টাফরা এক্সাইটেড ছিল, আমাদের টিম বয়রা এক্সাইটেড ছিল, সবাই, মানে আমাদের টিমের সকল স্টাফ থেকে শুরু করে প্লেয়াররা সবাই, এবং যারা ডোমেস্টিকে খেলছে, যারা দেখা গিয়েছে রিসেন্ট ইন্টারন্যাশনাল খেলতে পারেনি, তারাও একটা সুযোগের জন্য অপেক্ষা করছিল। এবং আমাদের কাছে মনে হচ্ছিল ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে এটা একটা বেশ ভালো প্রস্তুতির জায়গা হবে। আনফর্চুনেটলি হয় নাই। এখন অবশ্যই তো হতাশা লাগবে, বাট কিছু করার নেই। মানে এটা তো একটা বিশ্বকাপের প্রস্তুতির জন্য একটা বড় ধাক্কা, কারণ আপনি যদি এই ধরনের একটা টুর্নামেন্ট, মানে বড় টুর্নামেন্ট খেলে যেতে পারতেন, যেখানে একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটার থাকতো, তাদের সঙ্গে আপনাদের একটা শেয়ার, মানে এক্সপিরিয়েন্স শেয়ার করার ব্যাপার থাকতো, ড্রেসিং রুমের ব্যাপার থাকতো, বিশেষ করে মানে ইয়াং যারা ক্রিকেটার আছেন তাদের কথা আমি বলছি। ধাক্কা বলবো না, কারণ এটা প্ল্যানটা আসলে ছিল না। এটা যখন প্ল্যানটা এগোচ্ছিল তখন আমাদের এটা একটা, আমরা মনে করেছিলাম ওয়ার্ল্ড কাপের জন্য একটা ভালো প্রস্তুতির সুযোগ হতে পারে। তো এখন তো আর হচ্ছে না, এখন সামনে শ্রীলঙ্কা সিরিজ, ওটা দিয়েই হয়তো আমাদের বেস্ট পসিবল প্রস্তুতিটা সারতে হবে। মারুফা মানে ইতিমধ্যে ডিরেক্ট সাইনিং এর প্রস্তাবটা পেয়েছেন, মানে আপনার কি মনে হয় যে যখন আপনার আপু আসলে কি মনে হয় যে মারুফা আসলে কিরকম বিপিএল এ যদি ধরেন নিলাম হয়, নিলাম হলে ভালো হতো, ড্রাফট হইলে বোঝা যাবে না। নিলামে আমার কাছে মারুফার অনেক বড় একটা ক্রেজ থাকবে আশা করি। আপনার কি মনে হয় সুপ্তা আপু যে ধরনের ব্যাটিং করছে রিসেন্ট, উনি তো লিজেন্ড, অলওয়েজ এক নম্বরে থাকবে আমি জানি। মানে যে দলে যায় ব্যাটসম্যান শিফট ওইখানে। আপনি সুপ্তা আপু একটু বলতেন যে বিশ্বকাপ প্রস্তুতি কিভাবে নিচ্ছেন? আমরা শেষ করব যে ইংল্যান্ডে যদি বিশ্বকাপ, ওইখানে আসলে আমাদের কারোরই আসলে খুব বেশি খেলার, অনেকের হয়তো অভিজ্ঞতা একেবারে নেই, কারণ আমরা এখানে আসলে তো যেটা বললেন যে বায়োলেটারাল সিরিজ খেলা হয় না, যেহেতু অভিজ্ঞতা নেই এবং কন্ডিশনটা বাংলাদেশ থেকে একটু আলাদা। আমরা যেমন ইন্ডিয়া বা শ্রীলঙ্কা, পাকিস্তানে যে ধরনের কন্ডিশন থাকে, সেখানে নিশ্চিতভাবে একই রকম না। আমার কাছে যেটা মনে হয় ভাইয়া, যে আসলে আপনি যেটা বলেন কন্ডিশন আসলে পুরোই ডিফারেন্ট। তা আমরা যে ধরনের গ্রীষ্মকালীন সিজন থেকে ওখানে যাব, ওটা পুরো হচ্ছে উইন্টার একটা সিজনের মধ্যে থাকে, এবং বেশ ঠান্ডা থাকে, ঠান্ডার সঙ্গে ওয়েদারটা একটু ভারী থাকে, তো ওখানে উইকেট অনেক বাউন্সি থাকে, স্পোর্টি উইকেট। বাট সেটাকে মাথা রেখে আমাদের যে বিকেএসপিতে ক্যাম্প হচ্ছে, আমরা 2টি ম্যাচ অলরেডি খেলে ফেলেছি, একটা টি20, একটা ওডিআই। তো এই দুটো ম্যাচে কিন্তু আমাদের, আমি মনে হয় 3 নম্বর এবং 4 নম্বর মাঠে এই প্রথম এত ভালো ঘাসের উইকেট পেলাম। আমার কাছে মনে হচ্ছিল যে আমি দেশের বাইরে আছি। আমার মনে হয় মারুফাও আমার সঙ্গে সেম মতামতই বলবে, কারণ এত সুন্দর উইকেট আমি আসলে বাংলাদেশে এর আগে বিকেএসপিতে গ্রাসের যে উইকেট এত বোলিং করে মজাও পাচ্ছি। তো এই জিনিসটা আমাদের একটা অ্যাডভান্টেজ, যে বিসিবি ওইটা মাথায় রেখে আমাদের এত সুন্দর একটা উইকেটে প্র্যাকটিসের অপরচুনিটি দিয়েছে, এবং আমরা অলরেডি 2টি ম্যাচ খেলেছি, আগামীকালও ম্যাচ আছে। তো ঈদের আগে এই 3টি ম্যাচ দিয়ে হয়তো আমাদের ক্যাম্প শেষ হবে,
এবং হয়তো ঈদের পরে আমাদের আবার প্রস্তুতি হিসাবে এই ধরনের উইকেটই রাখা হবে। আশা করি যে আমাদের প্রস্তুতিটা ভালো হবে। মানব আপু, যে এই ঘাসের উইকেট যখন দেখেন তখন কি অ্যাজ এ পেসার হিসেবে ভাই তখন আমি আকাশে উড়ি তখন মানে, কারণ ঘাস উইকেটে বোলিং করে অনেক মজা লাগে, সুইং করে তো ভালোই লাগে। আরেকটা হচ্ছে যে আপনার একটা মানে সিক্রেট বলা যেতে পারে, এটা আপনি কখনো কাউকে বলেছেন কিনা জানি না, কিন্তু আমার কাছে যে তথ্যটা আছে আপনার সাথে আইপিএলের একটা মানে আমরা সবাই আসলে দেখতে চাই যে মারুফা একদিন আইপিএল খেলবে, বাংলাদেশের ক্রিকেটার আইপিএল বা এই ধরনের টুর্নামেন্ট খেলবে, এটা একটা ব্যাপার থাকে। সেখানে মারুফা হয়তো একটু এগিয়ে থাকবে অনেকের চেয়ে। সেক্ষেত্রে আপনার সাথে স্মৃতিমানধানের অনেক বেশ ভালো সম্পর্ক। গত বিশ্বকাপে দেখেছি যে আপনারা আলোচনা করছেন, আপনি যখনই আপনাকে দেখে তখনই আপনার কাছে এসে কথা বলে, গল্প করে। কি কথা হয় আপনাদের? আইপিএল নিয়ে কোনো কথা হয়েছে কখনো? না, উনি আসলে আমাকে অ্যাজ এ ছোটো বোন হিসাবে অনেক কেয়ার করে। তো মনে করেন খেলা নিয়ে কথা হয়েছিল, তো আপু বলছিল যে সামনে তো তোমার কোয়ালিফাই আছে, তো দেশের জন্য তো আগে খেলতে হবে। জি আপু বলছে তুমি হার্ডওয়ার্ক করে যাও, ইনশাল্লাহ তোমার সামনে সুযোগ আসবে। মানে আমরা কি ভবিষ্যতে এরকম হবে যে আপনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে আইপিএল খেলছেন, আপনার কিরকম স্বপ্ন, মানে অ্যাজ এ বাংলাদেশি হিসেবে আমরা কি স্বপ্নটা দেখতে পারি কিনা? ইনশাল্লাহ ভাইয়া, ইনশাল্লাহ। আপনাদের দুজনকে ধন্যবাদ আপু। থ্যাংক ইউ ভাইয়া।